আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রি এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। বইটির ভিতরে খুব সুন্দরভাবে সাজানো গোছানো সৃজনশীল এবং এমসিকিউ এবং জ্ঞানমূলক অনুধাবনমূলক সকল কিছুই কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এটার চমকপ্রদ যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটি পেজের তুমি দেখবে প্রশ্নের উপরে কি দেওয়া আছে কিউআর কোড, যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি ভিডিওতে চলে আসবে এবং আমাদের ক্লাস দেখে তুমি কিন্তু সমস্যাটা সমাধান করে নিতে পারবে। সো বুঝতে পারতেছো বইটিকে কেন ডিজিটাল বলা হচ্ছে। এবং দেখো আরেকটা ব্যাপার, তুমি কিন্তু এখানে বইয়ের সঙ্গে শিক্ষক একদম ফ্রি পেয়ে যাচ্ছ। তোমার মনে হচ্ছে আমার এই জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছে, কিউআর কোড স্ক্যান করো, সরাসরি দেখো ভিডিওতে চলে আসো, দেখো তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। সো দেরি না করে তোমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এডুকেশন অনলাইন পেজ থেকে বইটিকে সরাসরি সংগ্রহ করে ফেলো। ওকে, চলো আজকে মূলত আমরা আরও একটি সৃজনশীল সলভ করব। দেখো ময়মনসিংহ বোর্ড 2024 প্রশ্নটা একটু লক্ষ্য করো। বলছে সোডিয়াম তার সঙ্গে হচ্ছে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে আমরা বুঝতেই পারতেছি এখানে হচ্ছে সোডিয়াম সালফেট অর্থাৎ Na2SO4 উৎপন্ন হবে, তাহলে এখানে দুইটা নিতে হবে এবং তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস। ওকে, এটা নিয়ে আমরা আলোচনা করব, তার আগে কখন নিয়ে আলোচনা করি। দেখো ক নাম্বার বলছে উভমুখী বিক্রিয়া কাকে বলে। দেখো যে সকল রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় এবং উক্ত উৎপাদ আবার কি করে বলতো বিক্রিয়া করে বিক্রিয়কে ফিরে আসতে পারে, তাদেরকে আমরা উভমুখী বিক্রিয়া বলি। তার মানে দেখো একই সঙ্গে সম্মুখমুখী বিক্রিয়াও সম্পন্ন হবে, পশ্চাৎমুখী বিক্রিয়াও সম্পন্ন হবে। এই ব্যাপারটাকে আমরা বলতেছি কি বলতো, এটাকে আমরা বলতেছি হচ্ছে উভমুখী বিক্রিয়া। ওকে, তাহলে এখন আসো 2 নম্বর খ নম্বর প্রশ্নটা আমরা একটু পড়ি। বলছে নাইট্রোজেনের আণবিক ভর 28 বলতে কি বুঝি। দেখো নাইট্রোজেন বলতে কি বোঝানো হয়, নাইট্রোজেন বলতে বোঝানো হচ্ছে N2কে। তো আমরা আণবিক ভর বলতে কি বুঝি, আণবিক ভরটা হচ্ছে এরকম। দেখো ধরে নাও একটা যৌগের মধ্যে বা একটা যৌগের যদি আণবিক ভর বের করতে চাই, তাহলে ওই যৌগতে উপস্থিত পরমাণু সমূহের আপেক্ষিক পারমাণবিক ভরকে নিজ নিজ পরমাণুর সংখ্যা দ্বারা গুণ করে এবং পরবর্তী পরমাণুর সঙ্গে যোগ করে যে সংখ্যাটা নির্ণয় করা হয় সেটাকে আপেক্ষিক পারমাণবিক ভর বলে বা হচ্ছে আণবিক ভর বলে। ঠিক আছে, তাহলে দেখো নাইট্রোজেন, যেমন এখানে নাইট্রোজেনের মধ্যে আমাদের 2টা নাইট্রোজেন পরমাণু বিদ্যমান। সো একটা নাইট্রোজেনের জন্য আণবিক ভর হচ্ছে আমাদের কত বলতো 14 বা আপেক্ষিক পারমাণবিক ভর 14। যেহেতু নাইট্রোজেন 2টা ছিল তাই আমরা 2 দ্বারা গুণ করলে দেখো তার আণবিক ভর কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো এটাই হচ্ছে তার আণবিক ভর। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে নাইট্রোজেনের আণবিক ভর 28 বলতে কি বোঝা যায়। এখন আসো গ নাম্বার প্রশ্ন আমাকে বলছে উদ্দীপকের X যৌগে সালফারের জারণ মান নির্ণয় করো। তাহলে X যৌগটা আমরা বের করে ফেলছি সোডিয়াম সালফেট, এখানে সালফার অর্থাৎ S এর জারণ মানটা নির্ণয় করতে বলছে। চলো আমরা বিক্রিয়াটা করে আসলে গ নাম্বারটা সলভ করে ফেলি। গ নাম্বার প্রশ্নটা আমাদেরকে তাহলে কি বলছে বলো তো, ধরে নাও আমাদের এখানে কি দেওয়া ছিল সোডিয়াম প্লাস হচ্ছে H2SO4, এখান থেকে বিক্রিয়া করে আমরা কি পেয়েছিলাম X যৌগ, তাহলে X যৌগটা হচ্ছে Na2SO4, তাই না? তার সঙ্গে আমরা কি পাচ্ছি বলো তো H2। তাহলে দেখো এখানে 2টা সোডিয়াম নিতে হবে। তাহলে এখন তুমি লক্ষ্য করো এই যৌগটার ক্ষেত্রে আমাদের এই যে সালফারের জারণ মানটা নির্ণয় করতে বলছে, যেহেতু X যৌগ এটা, তাই না? তাহলে এখন আসো আমরা তার ক্ষেত্রে আমরা আসলে জারণ মানটা নির্ণয় করে ফেলি SO4। তাহলে দেখো যার জারণ মান নির্ণয় করতে হয় তাকে আমরা X ধরবো এবং ডান পাশে বাম পাশে প্লাস দিব। দেখো সোডিয়ামের জারণ মান হচ্ছে +1, আমরা এটা জানি। সোডিয়াম ছিল 2টা তাই ইনটু 2। অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, অক্সিজেন ছিল 4টা তাই হচ্ছে 4। এই টোটালটার মান হচ্ছে কত বলতো 0। তাহলে দেখো 2 কে 2 প্লাস হচ্ছে X মাইনাস হচ্ছে 4 2 8 ইকুয়াল 0। তাহলে দেখো X - 6 ইকুয়াল আমরা পাচ্ছি 0, X ইকুয়াল টু কত পাচ্ছি বলতো +6। তার মানে এখানে সালফারের জারণ মানটা ছিল কত বলতো +6। আশা করি গ নাম্বার প্রশ্নটা আমরা খুব ইজিলি বুঝতে পেরেছি। চলো আমরা একটু ঘ নাম্বার প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি। ঘ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে দেখো, ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে বলা হয়েছে দেখো যে উদ্দীপকের বিক্রিয়াটিতে সমীকরণ সহ বিশ্লেষণ করতে হবে। উদ্দীপকের বিক্রিয়াটিতে সমীকরণ সহ বিশ্লেষণ করো যে জারণ ছাড়া কি ঘটে নাই বলতো বিজারণ ঘটে নাই। তার মানে এটা যে একটা জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া সেটা আমাকে দেখাইতে বলছে। চলো এটা কি জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া কিনা সেটা আমরা একটু খুঁজে বের করে দেখি। তাহলে এখন আসো আমরা একটু নোটে চলে যাই। ঘ নম্বর প্রশ্ন যদি দেখি তাহলে বিক্রিয়াটা ছিল কেমন বলতো, বিক্রিয়াটা আমাদের ছিল হচ্ছে সোডিয়াম প্লাস হচ্ছে H2SO4 বিক্রিয়া করে আমরা কি পাইছি বলতো এখান থেকে Na2SO4 এবং তার সঙ্গে কি পাচ্ছি বলতো H2। ওকে, তাহলে এখানে আমাকে 2 নিতে হবে সমতা করার জন্য। তাহলে এখন তুমি লক্ষ্য করো দেখো সোডিয়াম একটা মুক্ত পরমাণু, তার জারণ হচ্ছে 0।
হাইড্রোজেন এখানে +1 আর এখানে সালফেট হচ্ছে -2। ওকে, আবার দেখো এখানে সোডিয়াম হচ্ছে +1, কারণ দেখো দুইটা সোডিয়াম একটা সালফেটকে ধরছে, আর সালফেট হচ্ছে -2। আর হাইড্রোজেন এখানে যেহেতু একই পরমাণু দ্বারা গঠিত অণু, তাই এখানে হাইড্রোজেনের জারণ মানটা হচ্ছে 0। তাহলে দেখো এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, সোডিয়াম যখন বিক্রিয়কে ছিল তখন 0, যখন উৎপাদে গেছে তখন +1। তাহলে দেখো কম থেকে বেশি হয়েছে। তাহলে কম থেকে বেশি হওয়া মানে কি বলতো, এখানে কি ঘটছে, জারণ ঘটছে। আবার তুমি লক্ষ্য করো, হাইড্রোজেন ছিল এখানে বিক্রিয়কে +1, উৎপাদে হয়েছে কি বলতো 0। তার মানে দেখো বেশি থেকে কম হয়েছে। তাহলে বেশি থেকে কম হওয়া মানে কি বলতো, বেশি থেকে কম হওয়া মানে হচ্ছে বিজারণ। তার মানে দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে একই সঙ্গে জারণও ঘটছে, একই সঙ্গে বিজারণও ঘটছে। যে সকল রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে এবং একই সঙ্গে জারণ ও বিজারণ দুইটাই সম্পন্ন হয়, তাদেরকে রেডক্স বিক্রিয়া বলা হয়। সো বুঝতেই পারতেছি এখানে জারণও সংঘটিত হয়েছে, বিজারণও কিন্তু সংঘটিত হয়েছে, অর্থাৎ এটা একটা কি বিক্রিয়া, রেডক্স বিক্রিয়া। তাহলে এখন যদি আমরা লক্ষ্য করি, জারণ অর্ধ বিক্রিয়া এখান থেকে কি দাঁড়াচ্ছে বলতো, জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া কি দাঁড়াচ্ছে, তাহলে দেখো সোডিয়ামের জারণ করছে, সোডিয়াম তার শেষ কক্ষপথের একটা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে কিসে পরিণত হয়েছে, সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে। এখন তুমি লক্ষ্য করো, যেহেতু এখানে দুইটা সোডিয়াম ছিল, তাই তুমি এখানে চাইলে 2 দিতে পারো, এখানে দুইটা ইলেকট্রন, তাহলে এখানে 2 দিতে পারো, তোমার ইচ্ছা। যদি না দাও তাতেও কোনো সমস্যা নেই। আবার তুমি লক্ষ্য করো বিজারণ অর্ধ বিক্রিয়াটা, তাহলে কি বলতো, বিজারণ অর্ধ বিক্রিয়াটা হচ্ছে অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়াটা দাঁড়াচ্ছে কেমন বলতো, এই যে দেখো হাইড্রোজেন, তাহলে H+ সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে কিসে পরিণত হয়েছে বলতো, সে কিন্তু হাইড্রোজেনে পরিণত হয়েছে। তাহলে যেহেতু এখানে আমাদের দুইটা হাইড্রোজেন ছিল, তাই 2H+ তুমি নিতে পারো, তাহলে এখানে দুইটা ইলেকট্রন, তাহলে এখানে H2। এই তো, তারপর দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে জারণও ঘটছে, বিজারণও ঘটছে। সো এটি একটি রেডক্স বিক্রিয়া এবং এই বিক্রিয়াটার ক্ষেত্রে একই সঙ্গে জারণ এবং বিজারণ দুইটাই সম্পন্ন হয়েছে। আশা করি ঘ নম্বর প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। তাহলে দেখো আমাদের এই যে ইজি কেমিস্ট্রি বইয়ের মাধ্যমে তুমি খুব সহজেই টিচার সহ প্রশ্নটা খুব ভালোভাবে বুঝে নিতে পারতেছো। তাই এই বইটি অবশ্যই আমাদের সংগ্রহ করা উচিত। সেই সঙ্গে আমাদের বন্ধুবান্ধবকেও আমরা উৎসাহিত করব যে বইটির মধ্যে কি কি আছে সেটা সম্পর্কে জানাবো। অবশ্যই আমরা বইটা সংগ্রহ করব নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এডুকেশন অনলাইন পেজ থেকে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে নেক্সট পর্বে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।